এগেনস্টে কথা বলার মতন যদি কোনো সমাজ থাকে তাহলে সেটা আমাদের বাংলার এই ছাত্র সমাজ, আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি চাই আমাদের এই মেরুদণ্ড যেন নষ্ট না হয়। আমাদের এই ছাত্র সমাজ অশক্তি, কূটনৈতিক কোনো রাজনৈতিক পরশক্তির ধারে কোনোভাবে এই নির্বাচনে যেন পা না দেয়। যেই নির্বাচনে আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, তারা তাদের মতন থাক। আমাদের ছাত্র সমাজকে সর্বোচ্চ একটা আসনে ভোট আছে ৫,০০০। এই ছাত্র সমাজের একটা আসনে ভোট আছে ৫,০০০, তাহলে এরা একটা আসনে ভোট আছে প্রায় ৪ লাখ। তাহলে এরা জিতবে কি ফলে? এদেরকে যদি নির্বাচনে নেওয়া হচ্ছে মানে এদের বুক পিট মারে দেওয়া হচ্ছে। আমরা সাধারণ ছাত্রর চোখ মুখ লাল দেখেছি ৫ই আগস্টের আগে যুদ্ধের সময় তাদের পাশে আমরা ছিলাম। আমরা তাদের দেখেছি চোখ মুখ লাল টকটক হয়ে গেছে, চোখ মুখ অনেক সময় নীল হয়ে গেছে। এই যে রাবার বুলেট, বিভিন্ন জিনিস, টিয়ারসেল ছোড়ার জন্য তাদের এই চোখে সমস্যা হয়েছিল। আমি সায়েন্স ল্যাব মোড়ে, ঢাকা সেন্ট্রাল হসপিটাল ৬ নম্বরের ওই যে গলি, মানে ওয়াল ধানমন্ডির ভিতরে যত কটা গলি আছে প্রত্যেকটা গলিতে আমি ছাত্রদেরকে টানাহাসড়া করেছি, আমার সকল পায়ের রিক্সাওয়ালারা টানাহাসড়া করেছে। আমি চাই আমাদের এই ছাত্রদেরকে যেন কেউ কোনো প্রলোভন দেখিয়ে এদেরকে নৃশংসভাবে পরবর্তীতে যেন এদেরকে হত্যা করা না হয়। আপনারা এখন দেখতেছেন যে ৩২২৬ জন পুলিশ মারা গেছে, এর কিন্তু কোনো সুরা হয়নি। আমাদের হাজার হাজার ছাত্র মারা গেছে, তাদেরকেও কিন্তু সরা হয়নি। তাদের মা বাপকে এই দেশ চাচ্ছে, যার সন্তান হারাইছে সে তো এই দেশে আগুন লেগে গেলেও আর চাচ্ছে না। কারণ 10 মাস 10 দিন পেটে থুয়ে যে মা একটা সন্তান প্রসব ধারণা করছে, সেই মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আর আপনাদের কি হয়েছে? একটা সমন্বয়কের কি হাত ভাঙেছে, একটা সমন্বয়কের পা ভাঙেছে, একটা সমন্বয়কের কি হয়েছে? হয়তো বা 6 জন সমন্বয়করে ওই হারুন, পেটুলে হারুন ও নিয়ে যায় দেশে টর্চারিং করেছে। তার জন্য অনেক লোক, আমরা রিক্সাওয়ালারা প্রতিবাদ জানাইছি। আমি দেখেছি অনেক টুকাই ছেলেপেলেদেরকে দিয়ে এই ছাত্রলীগের কিছু নেতাকর্মী, যারা ছাত্রলীগ নাম ব্যবহার করে চলেছে দীর্ঘদিন ধরে, এরা আমাদের মা বোনেদের প্রতি নির্যাতন চালাইছে। কিভাবে নির্যাতন চালাইছে? শারীরিকভাবে না, তারা আঘাত আনিছে তাদের শরীরে। কেউ ইটকেল দিয়ে মারিছে, কেউ রড দিয়ে, কেউ পাইপ দিয়ে, কেউ বাঁশ দিয়ে। এই কারণে আমরা সকল পায়চালিত রিক্সাওয়ালা আমরা নিজেদের দিকে তাকাইনি, আমরা আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা সেই শিক্ষকের দিকে তাকাইছি, আমরা সেই ছাত্রদের দিকে তাকাইছি। আমরা তাদের গাড়িটা বাড়ি পল্টি দিন, আমরা নিজেরা অনেকে মাইর খাইছি। আপনারা দেখেন আমাদের পায়ের রিক্সাওয়ালার একটা রিক্সা নিয়ে জাদুঘরে রাখেছে। তা জাদুঘর আমাকে রিক্সারে কি আছে? ওইতে লাশটা নিছি, আমরা ওইতে লাশটা নিছি, তাই আমাদের রিক্সাটা নিয়ে জাদুঘরে রাখছে। আর আমাদের যে এখন পেটে ভাত যাচ্ছে না, পেটে যে লাথি লাগতেছে, এর কারণটা কি? এখন আমি যে চাউলটা খাতাম কয়েকদিন আগে ৫৫ টাকা, সেই চাউলটা এখন হয়েছে ৬৫ টাকা। তাহলে এই যে 10 টাকা 5 মাসের ভিতরে 10 টাকা বেড়ে গেছে, তাহলে যদি আরো 2 বছর থাকে তাহলে কয় টাকা বাড়বে?